গ্রীষ্মকালীন বা শরৎকালীন ফুল রয়েছে, যাদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, তাদের থেকে সেরা সেরা কেন সেটা বলতে পারলাম কি জন্য, তার জন্যই আমার এই গাছের ফুলগুলো নেওয়া। ছাদ বাগানে যত রকমের গন্ধযুক্ত ফুল রয়েছে, আমি মনে করি সে সমস্ত গন্ধযুক্ত ফুলের মধ্যে সেরার সেরা হচ্ছে এই একটি ফুল, মালতী, যাকে আমরা মালতী লতা বলে চিনি। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমার ছাদ বাগানে আপনারা সবাই জানেন বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ কিন্তু রয়েছে, যার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি। ঠিক তেমনই বিশেষ করে আজকে এই যে মালতী লতা ফুল গাছের ভিডিও তুলে ধরলাম এই কারণেই। তার কারণ হচ্ছে এই ফুলের যে গাছটি সাধারণত সবার বাড়িতে খুব একটা দেখতে পাওয়া যায় না। আমি এই গাছটি অনেক দিনের অপেক্ষার পর আমার ছাদ বাগানে এই গাছটিকে সংযোজন করতে পেরেছি। গাছটিকে নিয়ে আসার পর আমি কিন্তু দেখুন একটি 8 ইঞ্চি মাটির টবে বসিয়ে দিয়েছি। এই যে মালতী লতা বা মালতী ফুলের গাছ, যেহেতু লতানো জাতীয় গাছ, তাই আমি গাছটিকে রিপোর্ট করার সময়ই 3টি বাঁশের কাঠি কিন্তু পুঁতে রেখেছি, যেন মাচা তৈরি করে দিতে পারি। যেহেতু গাছটি লতানো জাতীয় একটি গাছ, এই যে মালতী লতা বা মালতী ফুল গাছ, এই ফুল গাছ কিন্তু 7 থেকে 8 ঘন্টা রোদ খুব পছন্দ করে। তাই এই গাছগুলোকে রাখতে হয় সে সমস্ত জায়গাতে যেখানে সারাদিন সূর্যের আলো পেতে পারে। এই গাছের মাটি যেহেতু ঝুরঝুরে মাটি তৈরি করতে হয়, তার কারণ হচ্ছে এই গাছগুলো জল খুব পছন্দ করে। তার কারণ যেহেতু প্রচণ্ড সূর্যালো পছন্দ করে, যে সমস্ত গাছ প্রচণ্ড সূর্যালোক পছন্দ করে সে সমস্ত গাছ কিন্তু ঠিক তেমনই প্রচণ্ড জলও পছন্দ করে। এই একটি সহজ সরল কথা আপনাদের সামনে আমি বলে রাখলাম। কিন্তু এই যে গাছ, এই গাছ টবের মাটিতে জল জমে থাকা সেটা কিন্তু একদমই পছন্দ করে না। তাই আমি এই গাছের মাটিটি এমনভাবে তৈরি করেছি যেখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে এবং গাছের মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায়। তার জন্য কি করেছি, তার জন্য আমি এই গাছের মিডিয়া তৈরি করেছি, সমপরিমাণে নিয়েছি দোআঁশ মাটি এবং সমপরিমাণে কম্পোস্ট। আমি এখানে কম্পোস্ট হিসেবে ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট এবং মাটি একদম দোআঁশ মাটি, যার মধ্যে বালি মেশানোই রয়েছে। সেই মাটির সঙ্গে দিয়ে দিয়েছি নিমখোল, যেন বর্ষাকালে কোনো রকম পোকামাকড়ের যে সমস্যা সেটা যেন আক্রমণ করতে না পারে এবং গাছের শিকড় যেন ঠিক থাকে এবং গাছটিতে যেন ভরপুর নাইট্রোজেন পেতে পারে। তার জন্যই আমি নিমখোল ব্যবহার করেছি। এই গাছগুলোতে যদি প্রতি মাসে একবার করে জৈব মিক্স খাবার সেটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে গাছগুলোতে কিন্তু কোনো রকম আর খাবার দিতে লাগে না। এই গাছগুলো মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ঠিক এভাবেই ফুল দিয়ে যায়। তবে ফুল হয়ে গেলে একটু গাছগুলোতে ছাঁটাই করে দিতে হয়। এই ছাঁটাই করলে কি হয়, লতানো জাতীয় যেহেতু গাছ, আবার নতুন নতুন শাখা তৈরি হয় এবং সেই নতুন শাখাতেই কিন্তু গাছ ভরে ফুল আসে। আপনারা সবাই জানেন যে কোনো ফুল বা ফলের গাছ, বিশেষ করে ফুলের গাছের ক্ষেত্রে যত বেশি শাখা তত বেশি ফুল, এটা হচ্ছে গাছের মূল মন্ত্র। তাই
আপনারা দেখবেন আমার যে গাছগুলো, আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো, বেশিরভাগ গাছই হচ্ছে ঝোপালো। তার কারণ হচ্ছে আমি ফুলের থেকে গাছগুলোকে আগে তৈরি করে নিই, তারপর যখন ফুল নামার সময় হয় ঠিক তখন ফুল নেই। এই যে এই গাছটিতে আমি এখন কেন ফুল নিলাম, তার কারণ ফুল নামার কারণ হচ্ছে এই যে গাছটিকে যে এনেছি, গাছটিকে যে বসিয়েছি, তার কী রকম সেটা আমাকে জানতে হবে। এই জানার জন্যই কিন্তু প্রথম ফ্ল্যাশটি আমি কিন্তু নিতে বাধ্য হয়েছি এবং নিচ্ছি। ফুলগুলো দেখলাম, ফুল কীরকম হয় সেটা দেখলাম, এবং ফুলে কী রকম গন্ধযুক্ত ফুল, যা কিনা ছাদ বাগানকে সুবাসিত করে রাখে, মুখরিত করে রাখে, সেটা আমার জানার দরকার। তার কারণ হচ্ছে আমরা হাসনুহানার থেকে ঠিক রাতের বেলায় মাতানো গন্ধ পাই, কামিনী ফুল গাছের থেকে রাত্রেবেলায় মন মাতানো গন্ধ পাই, শরৎকালে শিউলি গাছের থেকে গন্ধ পাই, বেল জুঁইয়ের থেকে গন্ধ পাই। এরকম বিভিন্ন যে নানা ধরনের এই গ্রীষ্মকালীন বা শরৎকালীন ফুল রয়েছে, যাদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, তাদের থেকে সেরা সেরা কেন সেটা বলতে পারলাম কি জন্য, তার জন্যই আমার এই গাছের ফুলগুলো নেওয়া। এই গাছের ফুলগুলো ঝরে গেলে আমি কিন্তু একদম গাছগুলোকে, যে ডালগুলো, এই ডালগুলোকে কিন্তু কেটে দেবো। কেটে দিলেই গাছের এই যে নিচের পোর্শন থেকে আরও বেশ কিছু ডাল বেরিয়ে আসবে। তার আগেই আমি এই যে 3টি কাঠি দিয়ে রেখেছি, এই 3টি কাঠির মধ্যে কিন্তু রিং পরিয়ে দেব, তারের যে রিং পরিয়ে দেব। এতে কি হবে, গাছের যে ডালগুলো বেরোবে এই রিংয়ের ভেতরেই আবদ্ধ থাকবে বা রিংয়ের মধ্যেই পেঁচিয়ে থাকবে। দেখতে একটা সুন্দর লুক তৈরি হবে, ঝোপালো একটি লুক তৈরি হবে। এবং সামনের সিজনে বা এই সিজনেও 2-3 মাস গেলেই গাছটি যেহেতু মোটামুটি তৈরি হয়ে যাবে, সে সময় আমি প্রচুর পরিমাণে এই গাছগুলো থেকে ফুল পেতে থাকব। এই গাছগুলোতে রোগ পোকা সে তো নিশ্চয়ই হয়ই, তার জন্য আমি অন্যান্য গাছের রোগ পোকার ক্ষেত্রে যে সমস্ত ছত্রাকনাশক বলুন, কীটনাশক বলুন ব্যবহার করি, এই গাছটির ক্ষেত্রেও কিন্তু আমি সেই সমস্ত কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করব। এবার আপনারা সবাই জানেন আমি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে, সেই সমস্ত গাছগুলোকে ছত্রাকনাশক এবং কীটনাশক একটি ব্যবহার করি না, অন্তত 3-4 রকমের ব্যবহার করি, ঘুরিয়ে ফিরিয়ে করি, যেন পোকামাকড় বা রোগ গাছটিকে ধরতে না পারে। মনে করুন আমি একটি কীটনাশক বা একটি ছত্রাকনাশক ব্যবহার করছি, এতে কি হবে, সেই সমস্ত রোগ মানে ব্যাকটেরিয়া, ছত্রাক বা পোকামাকড় এরা কিন্তু অ্যাবজর্ব করে ফেলবে সেই সমস্ত ওষুধগুলোকে যেন অ্যাবজর্ব করতে না পারে, তার জন্যই কিন্তু আমি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছগুলোকে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করি, যা কিনা এই গাছের ক্ষেত্রেও করে থাকব। এই ছিল আজকের ভিডিও, মালতী লতা বা মালতী ফুল গাছের কী পরিচর্যা তার উপরেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।